বন্ধুরা আমি দারাজ থেকে একটি পাম্প ওয়াটার দিছি, মানে এটা হলো আপনার মোটরসাইকেল বা ফুলের গাছে যে কোনো ইয়েতে পানি স্প্রে করার একটা পাম্প ওয়াটার দিছিলাম। তো আমরা এটা আজকে আনবক্সিং করে দেখবো যে এটা আপনার কি কি ভিতরে দিছে বা এটার কতটুকু কাজ করে এটা আপনাদেরকে দেখাবো। তো এটা আনবক্সিং করব। এটা আপনি হলো 625 টাকা রেট করা, কিন্তু ডেলিভারি চার্জ সহ আমার কাছ থেকে 760 টাকা নিছে। ডেলিভারি চার্জ সহ 760 টাকা নিছে। তো আমরা এখন এটা পুরোটা আনবক্সিং করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে এই একটা পাইপ দিয়েছে, একটা পাইপ পাইছি আমরা। এই হলো একটা পানির যে স্প্রে করার যে প্রেসার এইটা থাকে, এইটা এটা পাইপের ভিতরে মনে হয় লাগাইতে হবে এরকম কিছু। আর হলো মেন আমাদের যে মোটর, মানে পানির যে পাম্পটা মোটরটা আর কি, এটার সাহায্যে হলে আপনার পানিটা উঠে। তো আমি এটা চার্জার ওয়াটার দেইনি, আমার কাছে চার্জার আছে, এই কারণে আমি এটা চার্জারটা ওয়াটার দেইনি। আমি শুধুমাত্র এই আপনার পাম্পটা কেবলটা, এটা যে আপনার প্রেসারটা এই যে চাপ দিয়ে যে পানিটা করে এটা, আর হলো আপনার এই যে মোটরটা ওয়াটার দিছি। তো আমরা এটা সেট আপ করবো, সেট আপ করে দেখবো যে এটা আপনার হলো কতটুকু প্রেসারে পানিটা দেয়। এটা হলো আমাদের দেখাচ্ছে স্টার এক কোম্পানি, স্টার কোম্পানির ভিতরে ওয়াটার পাম্প মডেল নাম্বার হয়েছে এত ডিসি 12 ভোল্ট। ডিসি 12 ভোল্ট এটা দিতে হবে। ডিসি 12 ভোল্ট ম্যাক্স এম্পিয়ার 3 এম্পিয়ার আপনার একটা যে কোনো একটা পাওয়ার সাপ্লাই আপনার অ্যাডাপ্টার লাগাইলেই হবে। পাওয়ার সাপ্লাই যে চার্জারগুলো আছে একটু ভালো মানের একটা চার্জার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমরা এখন এটাকে সেট আপ করবো। যেটা সেট আপ করবো, তো প্রথমত আমাদের যে এটা এই যে হোস পাইপটা আছে, এটাকে আমরা এই যে এখানে যে প্রিমিয়াম পানির যে প্রেসার মানে কমানো বাড়ানো বা ঝর্ণা সিস্টেম করা, এটাকে লাগিয়ে নিব। এটা মাথাটাকে লাগিয়ে নিলাম। মাথাটাকে লাগিয়ে নিলাম। তারপরে আমাদের এই যে পাইপের যে এই পাইপটা যে দিছে, এই পাইপটার হলো আমরা এই যে মাথাটাকে আগে ঢুকিয়ে নিলাম এভাবে। এটা এই সাইডটা ঢুকিয়ে দিলাম, এটা এইভাবে লাগিয়ে নিলাম। এটাকে ভালো করে একটু টাইট দিয়ে লাগিয়ে নিলাম। তো এখন আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আমরা হলো এটা হলো আমাদের পানি, এটা হলো ইনসাইড, এটা হলো এদিক দিয়ে পানি ঢুকবে আর এদিক দিয়ে পানি বাইরে হবে। তো আমরা এটা ইনসাইডটাকে এটা খুলে নিলাম। নেওয়ার পর তো বন্ধুরা আমরা আগে একটু মোটরটাকে একটু চেক দিয়ে নিই যে আমাদের মোটরটা ঠিক আছে কিনা। মোটরটা আমরা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আগে চেক দিয়ে নিব। একটা এই যে 12 ভোল্টের একটা লাইন দিতেছি। এই
দেখতেছেন 12 ভোল্ট একটা লাইন দিলে আমাদের মোটরটি ঠিক আছে, ঘুরতেছে। তো এখন আমরা এটা ফিটিং করছি, এইটার মাথাটা এখন আমরা এখানে লাগিয়ে নেব। কিন্তু যে এটা এখানে এরকম সিস্টেম প্যাচ দেওয়া আছে, কিন্তু এটা এখানে প্যাচ করে নাই। তো প্যাচ না করাতে দেখা গেছে আমি এরকম দুইটা বাজার থেকে হার্ডওয়্যারের দোকান থেকে এরকম দুইটা আপনার টাইট দেওয়ার জন্য কিনে আনছি। আর হলো আপনার এই সাইডে যে একটা পাইপ থাকে, এই পাইপটা দেয় না আমার, তার জন্য আমি হার্ডওয়্যার দোকান থেকে এরকম একটু পাইপ নিয়ে আসছি এখান থেকে পানিটা ঢোকার জন্য। তো এটা আমরা এটার মাধ্যমে এটা আটকিয়ে নিব। তো আমরা এটার মাথাটাকে কাইটা নিব, না কাটলে আমাদের এখানে এটা হবে না। তো এটা মাথাটা আমরা এখান থেকে কোনো কিছু দিয়ে কাটবো। এটা না কাটলেও হয়, এটা না কাইটা আমরা যদি এখানে এটা হলো একটু নরম করে নিতে হবে কোনো কিছু দিয়ে, গ্যাস লাইটের মাধ্যমে এটা একটু পুইরা নরম করতে হবে। তো আমরা এটা ম্যাচ লাইটের মাধ্যমে একটু পুইরা নরম করে নেব, নরম করে পরে এটা ভিতরে আমরা ঢুকাবো। তো আমরা আগে এটা আগে লাগিয়ে ঢুকিয়ে নিই, পরে এটা তো এটাকে এত বেশি প্রেসার দিয়ে টাইট না, মোটামুটি যাতে এই থাকে। বেশি প্রেসার দিলে দেখা গেছে এটা এখান থেকে ভাঙা যাওয়ানোর সম্ভাবনা আছে। তো এই কারণে মিডিয়াম প্রেসার দিয়ে মিডিয়াম ভাবেই দিয়ে নিলাম। তো এখানে আমরা হইলো দ্বিতীয় সাইডটাকে লাগাবো, এই সাইডটা। এতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের এটার কাজ শেষ। তো আমরা এখন শুধু এটাকে চেকিং করব যে সব আমাদের কাজটা কিরকম করে। আমাদের ফিটিং করা শেষ, আমরা এখন শুধু এটাকে কাজ করে দেখবো যে আমাদের এটা কতটুকু কাজ করে। বন্ধুরা আমাদের এখন এটা হলো চেক করবো, এই যে পানির পাইপ আমি এটা কিন্তু একটু মডিফাই করছি। এটা দেখতে পারতেছেন এদিক দিয়ে একটা কাঠের টুকরার মধ্যে এটা লাগাই একটা ক্ল্যাম্প লাগাইছি, যাতে এটা লড়াচড়া খায়, এটা ভাঙা না যায়। দেখতে পারতেছেন এই আমাদের সেট আপটা। এই যে আমরা এখন পানি নিছি, তো এটার প্রেসারটা আমরা এখন পরীক্ষা করব। এই যে আমার কাছে একটা অ্যাডাপ্টার আছে 12 ভোল্টের একটা পাওয়ারফুল একটা অ্যাডাপ্টার। আমি অ্যাডাপ্টারটা এখানে এটা কারেন্টের সাথে লাগাবো, লাগিয়ে এটা আমার এই সাইকেলটা আছে এটা পরিষ্কার করে দেখব যে কতটুকু স্পিড হয়। আমরা এখন কারেন্টের এটা লাগাইতেছি, বিসমিল্লাহ। এই যে আমাদের এখানে লাইটটা জ্বলছে। আমরা এই যে একটা সকেট লাগাই নিচে দেখতে পাচ্ছেন, এই সকেটটার ভিতরে আমরা পাম্পটা ঢুকাবো। এটার মধ্যে কোনো সুইচ নাই, এটা হলো আপনার এখানে কম বেশি প্রেসার দিলে, এখানে চাপ দিলে যখন পানিটা পড়বে তখন অটোমেটিকলি এটা বন্ধ হবে। এটা কোনো এক্সট্রা সুইচ লাগাইতে প্রয়োজন হবে না। তো আমরা এটাকে এই যে দেখতে পাচ্ছি পানির ভিতরে এটা পাইপটা রাখলাম। এটা রাখার পর এটাকে আমরা এইভাবে এটা ঢুকাইলাম। এই যে আমাদের মোটরটা কিন্তু স্টার্ট হয়েছে, এখন আমরা এটা শুধু চাপ দিলে এটা অটোমেটিকলি যখন পানির প্রেসার পাইবো তখন এটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পানি সুইচে দেখতে পাচ্ছেন পানির প্রেসার কিন্তু অনেক প্রেসার। এটা যখন অটোমেটিকলি এটা চাপ দিলে বন্ধ হবে আর এটা চালু করবে। এখন কিন্তু আমাদের যে মোটরটা বন্ধ, আবার এটা চাপ দিলে প্রেসার দেখেন পানি
আমাদের তো আমাদের অনেক দূর পর্যন্ত এটা যাবে। দেখতে পাচ্ছি ওয়ালের দিকে কত দূর পর্যন্ত যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।